এ এক অসহায় ভারতীয় মহিলার কথা। ভিডিও বড় হলেও দয়া করে সহযোগিতা করবেন। ৩৫ বছরের এক ভারতীয় মহিলা নিমিষা প্রিয়া ইয়েমেনের কারাগারে বন্দী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ১৬ই জুলাই এই মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু খুব আনন্দের কথা, সেই নির্দেশ আপাতত স্থগিত হয়েছে। তার এই সর্বোচ্চ শাস্তি হলেই বা কেন? এ ঘটনা জানতে পূর্ববর্তী ঘটনা প্রবাহ আমাদের স্মরণ করতে হয়। নিমিষা প্রিয়া ২০১৭ সালে নার্সের কাজের সন্ধানে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে গেছিলেন এবং সেখানে একটা বেসরকারি কলেজে যোগদানও করেন। সঙ্গে ছিল তার স্বামী এবং তার শিশুকন্যা। পরবর্তীকালে তার স্বামী তার শিশুকন্যা লেখাপড়ার স্বার্থে ভারতবর্ষে ফিরে আসলেও নিমিষা সে দেশে থেকেই যান। আরও কিছুদিন পরে তিনি সিদ্ধান্ত নেন ব্যক্তিগত উদ্যোগে সেখানে একটা নার্সিং সেবা কেন্দ্র তিনি চালু করবেন। আর সে দেশের নিয়ম অনুযায়ী ইয়েমেনের কোনো নাগরিককে তার পার্টনার হিসাবে নিতেই হয়। যেহেতু তিনি দীর্ঘদিন ইয়েমেনে রয়েছেন, সেই সুবাদে স্থানীয় নাগরিক মেহেদির সঙ্গে তার পরিচয় ছিল। তিনি মেহেদিকে তার ব্যবসায়িক পার্টনার হিসাবে নিয়োগ করেন। আর পরবর্তীকালে এই মেহেদি একজন ভারতীয় মহিলার অসহায়তার সুযোগ নিয়ে তার উপর মানসিক নির্যাতন শুরু করে, আর তার লক্ষ্য পড়ে নিমিষার সম্পত্তির ওপর। পরবর্তীকালে মেহেদি নিমিষাকে স্ত্রী হিসাবে দাবিও করেন। মেহেদির হাত থেকে পরিত্রাণ পাওয়ার আপ্রাণ চেষ্টাও সে করে যাচ্ছিল। বহুবার ভারতে ফিরে আসার ইচ্ছাও ছিল, কিন্তু তার পাসপোর্ট, তার প্রয়োজনীয় কাগজপত্র মেহেদির হাতেই ছিল। তাই সে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েই ফেলে। একদিন রাতে তার এক বন্ধুর সহযোগে মেহেদির শরীরে ইঞ্জেকশন দেওয়ার নামে ঘুমের ওষুধ প্রয়োগ করে ফেলে, আর সেই ঘুমের মধ্যেই মেহেদির মৃত্যু হয়। তারা পুলিশের হাতে ধরাও পড়ে যান। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। আর যেহেতু ইয়েমেন মুসলিম কান্ট্রি, তাই সেখানে মুসলিম আইন শরিয়া বলবৎ রয়েছে। আর ইসলামী মতে কোর্টের বাইরেও আরও একটি পথ খোলা রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ক্ষমা চেয়ে তাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে মুক্তি পাওয়া সম্ভব। আর সেই মোতাবেক ক্ষতিপূরণের টাকার পরিমাণ হয় ভারতীয় টাকায় ১০ কোটি টাকা। আর এই বিশাল পরিমাণের টাকা মনীষার হিতাকাঙ্ক্ষীরা সোশ্যাল মাধ্যমকে ব্যবহার করে ফান্ডিং করেও ফেলেন। কিন্তু শেষে মেহেদির পরিবার অসম্মত হয়। পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। নিমিষার প্রাণভিক্ষার সব পথ বন্ধ। সর্বোচ্চ আদালতের রায়, রাষ্ট্রপ্রধানের নির্দেশ, সর্বশেষ ক্ষতিপূরণ দিয়ে মুক্তি পাওয়া সেটাও ব্যর্থ। অন্তিম পর্যায়ে দুদেশের কূটনৈতিক আলোচনা, সেটাও ব্যর্থ। আর কয়েক ঘন্টা পরেই তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা। আর এই অন্তিম সময়ে পরিত্রাতা হিসেবে এগিয়ে এলেন আবু বকর মুসৌলি, ৯৩ বছর বয়স্ক এক সুন্নি ধর্মগুরু। এরপরও একটা পথ খোলা আছে, স্নেহ, দয়া আর মানবিকতা। তিনি আরও বললেন, একজন মহিলা ভারত থেকে সুদূর ইয়েমেনে শুশ্রূষা আর সেবার ব্রত নিয়ে গিয়েছিলেন। দীর্ঘদিন ধরে চিকিৎসার মাধ্যমে তিনি সেই সেবা দিয়ে আসছিলেন। তিনি সে দেশের কোনো জনগণকে হত্যা করতে যাননি। তার এই ঘটনার পিছনের ঘটনা দুদেশের ধর্মীয় গুরুদের সবিস্তারে আলোচনা করতে হবে, পর্যালোচনা করতে হবে। আর সেখানে মানবিকতার প্রশ্নে তাকে মুক্তি দেওয়া যেতেই পারে। আসল সত্য, আসল দোষী, তবেই আমরা নির্বাচন করতে পারবো, নচেত আমাদের ভুল হয়ে যাবে। দীর্ঘ আলোচনার পর দুদেশের ধর্মগুরুরা সহমত পোষণ করেন। ইয়েমেনের রাষ্ট্রপ্রধানের কাছে এই ঘটনার সবিস্তারে ব্যাখ্যাও করা হয় এবং তারা অনুরোধ করেন মৃত্যুদণ্ড পুনর্বিবেচনা করার জন্য। রাষ্ট্রপতি মহোদয় তার নির্দেশে মৃত্যুদণ্ড স্থগিত রাখেন। এই মূল্যবান সময়টুকু কাজে লাগিয়ে আরও কিছুটা আলোচনার পথ প্রশস্ত হলো। একটা আশার আলোর অপেক্ষা আমরা করতেই পারি। সমগ্র দেশ পরবর্তী ঘটনা প্রবাহের দিকে তাকিয়ে আছে। একজন ভারতীয় ধর্মগুরু
একজন ভারতীয় মহিলার প্রাণ রক্ষার যে ঐকান্তিক প্রয়াস এই অশান্ত ভারতে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকলো।